আপাতত কাজ বাজ ডান, কারেন্ট নাই, আইপিএস এর লাইটে চলতেছে। দেখুন সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। তো আমার কাজ বাজ মোটামুটি ডান। তো এখন হাত মুখ ধুয়ে আপনাদের সাথে আসলাম। এখন ভিডিওটা এডিট করে তারপর আপনার আপলোড করে দিব। পাখাটা অন করে নিই, খুব ক্লান্ত লাগতেছে। তো বন্ধুরা, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথা ও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। তো চলেন ভিডিওটা দেখতে থাকুন। আমি ভিডিওটা এখন এডিট করব, তারপরে আপলোড করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমাকে দেখে নিশ্চয়ই মানুষ বলবে আমি কোনো কাজই করিনি, অথচ আজকে এই ভিডিওটা দেখুন। কি কি কাজ করার পর আপনাদের কাছে এসে আমি ইন্ট্রোটা দিলাম। না কোনো স্নো, না কোনো কিছু দিয়ে মুখে, একদম সাদামাটাভাবে এসেছি। কিন্তু দুঃখ লাগে তখনই যখন মানুষ বলে আমি নাকি কোনো কাজই করি না। আর কেউ কেউ তো বলে শুধু ইউটিউবে এসেছি তার জন্য নাকি কাজ দেখাই। শ্বশুরবাড়ি কেউ একজন বলেছে কথাটা, বড়ই হাস্যকর ব্যাপার। 24টা বছর হয়ে গিয়েছে আমার, আমি এই কাজ করেই আসছি। কখনো কাজের মানুষ থাকছে, আবার কখনো বা থাকছে না। 4টা বাচ্চা নিয়ে 6 জনের পরিবার আমাদের। তো 6 জন মানুষের কাজ আসলে চারটেখানি কথা না। এই ক্লিনারটা আসলেই ম্যাজিকের মতো কাজ করে। এখানে যা লেখা আছে কিচেন ক্লিনার, আর যা বাকি আছে সেটা হলো চাংপুং চাং কি যেন, এগুলা জাপানিজ বা কোরিয়ান ভাষা হবে। লেখাটা আমি এসব বুঝি না। তো মাশাল্লাহ ভালোই কিন্তু কাজ করছে। আর অ্যাডজাস্টমেন্টটা যেটা আছে সেটা ব্রাশ দিয়ে সময় নিয়ে করতে হবে। প্রতিটা কাজের পিছনে আসলে কষ্ট, তবে কষ্ট আর কষ্ট মনে হয় না যখন ভিউজ হয়। তো এত কষ্ট করে ভিডিও করা, এডিট করা, ভয়েস দেয়া, আর এই রমজান মাসে তো টু মাচ কষ্ট। যাই হোক, তার মধ্যে যদি বোনেরা আপনাদের ভালো লাগে, ভাইয়েরা আপনারা ভালো লাগে, তাহলে গঠনমূলক একটি সুন্দর কমেন্ট রেখে যেতে পারেন। আজকাল ড্রয়িং রুমে অত্যাচারটা বেশি হচ্ছে। সোফাতে বসে কন্টিনিউয়াসলি কোরআন পড়া, আমি ছেলেরা, তাছাড়া এখানে ইফতারি করা, মানে অনেক গল্প সল্প করলেও এখানটাই করা। তো অত্যাচারটা সোফাতে বেশি হচ্ছে। তো নর্মালি প্রতিদিনই ড্রয়িং রুমটা আমার গুছানো হয়, এটা কোনো ব্যাপার না। বাট আমি আজকে যেটা গুছাবো সেটা হলো র্যাকের ভিতরে এই পরিমাণ জিনিসপত্র উল্টাপাল্টা রাখা আছে, যার যেটা খুশি সেটাই রাখে। সেটাই এখন আমার মাথায় ঘুরছে কখন আমি এই কাজটা ফাস্ট করে র্যাকটা আমি ধরবো। র্যাকের সমস্ত কিছু যা আছে সব ফ্লোরে রেখে সুন্দরভাবে মুছে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। জানি না আজকে প্রথম কারা আমার ভিডিও দেখছেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, আমার কাজ বা কথায় মন ছুঁয়ে যায়, তাহলে আমাকে লাইক কমেন্ট দিতে পারেন, শেয়ার দিতে পারেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন। আসলে ব্লগটা আমার একদমই শখের ব্যাপার। প্রত্যেকটা মানুষই শখ করে আসে যদিও, তারপরও কিন্তু একটা স্বপ্ন সবারই থাকে। বাট আমার স্বপ্নটা অতটুকুই যে আমাকে অনেকেই চিনবে, আমি এই জায়গায় কাজ করি, হ্যাঁ কিছু তো একটা করি, সেটাই। তো এই যে সোফার পেছনে ঝাড় দিয়ে নিলাম। নর্মালি বুয়া যখন আসে তখন তো আসে এইভাবে ডিপলি ক্লিন করে না। যখনই আমি ধরি তখনই একদম কি বলবো, ইতিহাস পাতিহাস বের করে ফেলি একদম। ঘরটা সুন্দরভাবে মুছে নিয়েছি। এবার ওয়ার্ড্রোফে থাকা যে কোরআনগুলো সেগুলো টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে নিব। যে কোরআন শরীফগুলো আমরা পড়ি সেগুলো তো ভালোই থাকে, বাট যেগুলো পড়ি না সেগুলোর মধ্যে আসলে ধুলো জমে যায়। কোরআনের যে কাভারগুলো সেগুলো দেখি প্রত্যেকটা জনে বানাবো। আমারটা যেহেতু উলের সুতা দিয়ে বানিয়েছিলাম, আর বাকি ওগুলো এখন তো আর কাপড় দিয়ে করে ফেলবো, সময় নেই যেহেতু উল দিয়ে বানাতে অনেকটাই টাইম লাগে, ওই জন্যে তো ভাবছি কাপড় দিয়ে বানিয়ে রাখবো। কারণ এইভাবে রেখে দিলে তেলাপোকা ডিম পাড়ে, আরও ধুলা জমে, দেখতে কেমন যেন লাগে আর কষ্টও লাগে। কোরআনের আঘাত আসলে সহ্য হয় না, সেটা হোক বা বালু। তো যাই হোক, এই সময়টার মধ্যে যারা রোজা থাকে তাদের সাপোর্ট করে বা তাদের একটু হেল্প করে কোনো কিছুতে, কাজে বা কথার মাধ্যমে, সব কিছুতেই কিন্তু সওয়াব আছে। আমার এই র্যাকটা ক্লিন করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে, অথচ দেখতে দেখা যায় ছোট একটা র্যাকই বা থাকবে না। ভাই এখানে যেই পরিমাণ মেসি ছিল কি বলবো, মাথা ঘুরে যাওয়ার অবস্থা। সবাই যেহেতু ঘুমিয়ে আছে, এই সুযোগে আমি এই শান্তিমতো কাজগুলো করতে পেরেছি। ইফতারি করার পর আর সেহরি খাওয়ার পর সেভাবে কাজ করতে ইচ্ছে করে না।
এখন যে ভয়েস দিচ্ছি সেটাও কিন্তু আমি তোতলাচ্ছি, কতবার যে ডিলিট করে আবার ভয়েস দিচ্ছি হিসেব নেই। জানি না কেন কথা বলতে চাই তিল হয়ে যায় তাল, বলে আম পাতা হয়ে যায় জাম পাতা। যাই হোক, টেবিলটা ক্লিন করে চলে আসলাম এই যে ওয়ার্ড্রোফে। প্রথমে তো টিস্যু দিয়ে মুছেছি, বাট এখন ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি যেন সুন্দর হয় আর একটু বেশি। তো এইভাবে আমি এই যে টি টেবিলটাও মুছে নিয়েছি। তো প্রত্যেকটা জিনিসই আজকে এত সুন্দরভাবে ক্লিন করেছি। আমরা সবাই অবশ্য সংসারের কাজগুলো করে থাকি, তবে কিছু মানুষ একটু ভিন্ন ভিন্ন করে থাকে। এক একটা মানুষের কাজের টেকনিক এক এক রকম থাকে, তাই না? তবে আমরা গৃহিণীরা সবাই কাজ করতে পছন্দ করি। কাজ তো কম বেশি সবাই জানে, তবে ব্লগ ভিডিওগুলো দেখলে হয় কি উৎসাহ জাগে যে আমি তো কাজগুলো জানি, তাইলে করি না কেন? আমিও তো কাজ করতে পারি সুন্দর করে, তাহলে করি না কেন, তাই না? ব্যাপারটা কিন্তু ঠিক এমনই। তো ইফতারির সময় হয়ে গিয়েছে, আমরা ইফতারি করে নিয়েছি। চালুই আছে এনুদার আসো, আমার এই ছেলেটা আরেক কেউ খাবে সেই আলাই। এখানে মাসকালা ডাল বসাবো। তো এটা নকল নিয়ে গেল, নুদার নিবে, এতটুকু বাবা খাবে, মনি এক পিস খাই, আমি তো রাত্রে খাই না। সেই জন্য এখন আবার একটা মাছের তরকারি করবো, এই যে শোল মাছের আর মাথাটা দিয়ে মাসকালার ডাল করবো। ডাল দিয়ে আমার শাশুড়ি কি বান দিছে, তো এটা আমার কীভাবে ছিঁড়তেই হলো, মানে বান খোলার ক্ষমতা আমার নাই। এতটুকু রান্না করবো এখন। মাছটা যখন সম্পূর্ণ কুক হয়ে যাবে তখন ওটা দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এটা তো একটা হালিমের মতো লাগতেছে। মাছখালা ডাল রান্না করতে অত একটা টাইম লাগে না, যেহেতু আগেই কুক হয়ে গেছে মাছটা। তবে আর এই কাঁচা পেঁয়াজটা পরে দিলে আমার ভালো লাগে, কাঁচা পেঁয়াজটার একটা স্মেল থাকে আর কাঁচামরিচের একটা স্মেল, দুইটা একদম সুন্দর একটা জিনিস আসে লাস্টে দিলে। তরকারিটা রান্না করবো, তারপর শেষ আছে তো ঢাকবা, এটা তো হয়ে গেছে। তো এই তো ভোর রাত্রের জন্য এই শোল মাছের তরকারিটা রেখে দিলাম। ডাল তো থাকবেই, সব তো আর খেতে পারবে না, শেষ হয়ে গেছে। টপ করে দিই। মাসকালার ডালটা আসলে অনেক মজা হয়েছে। আমি শুধু শুধু একটু খেয়েছি, আর বাকি আমি তো দুধ দিয়েই ভাত খাই। জ্বরের ওষুধ খেয়ে নিচ্ছি, মুখে আসলে সেভাবে টেস্ট নেই, তারপরেও কিন্তু মজা লেগেছে। আর কফিটাও খেয়ে নিব। আর আজানের বেশি একটা সময় নেই, নুরাবু পাশ থেকে অবশ্য চিল্লাচিল্লি করতেছে যে এখন গরম কফি নিয়ে তুমি বসছো, আজান দিয়ে দিবে। যাই হোক, মাসকালার ডালের জন্য আমার শাশুড়িকে অনেক ধন্যবাদ, যদিও আমি চেয়ে নিয়েছি ওনার কাছ থেকে, কারণ এইখানে যে মেশিনে ভাঙায় সেগুলো আসলে স্বাদ লাগে না। যাই হোক, কফিটাও খেয়ে নিলাম, আর আজান একটু পরে হয়ে যাবে। নুরাবু পাশ থেকে বকাবকি করছে। আল্লাহ হাফেজ।